নমস্কার দর্শক বন্ধু। নবগ্রহ জেমস মানেই রত্নের ভাণ্ডার। আর আমি সেই নবগ্রহ জেমসেই দাঁড়িয়ে আছি। নবগ্রহ জেমসের কর্ণধার অ্যাস্ট্রোলজার এস.কে. আবিদ তিনিও আমার সঙ্গে রয়েছেন। নবগ্রহ জেমসের অ্যাস্ট্রোলজার এস.কে. আবিদ ওনার সান্নিধ্যে এলে যে শুধুই রত্ন নিলেন তা নয়, এখানে এসে বহু মানুষ কিন্তু ব্যবসা করছেন। যারা হোলসেলে ব্যবসা করতে চাইছেন তারাও কিন্তু নবগ্রহ জেমসের স্কলিংয়ে যে ফোন নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। এখান থেকে হোলসেলে রত্ন পাওয়া যায়। তা যেহেতু আমার সঙ্গে অ্যাস্ট্রোলজার এস.কে. আবিদ রয়েছেন, টেবিলের ওপর রত্নও রয়েছে, আজকে একটু আলোচনা করি। তার আগে আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, আপনাদের মনের মানুষ, কাছের মানুষ, ঘরের মানুষ এস.কে. আবিদ, আবিদ ভাইকে স্বাগত জানাবো। নমস্কার আবিদ ভাই। নমস্কার দর্শক ভাই। আবিদ ভাই, আপনি তো একদম। মানুষের ঘরে ঢুকে গেছেন, নিশ্চয়ই। তাদের মনের মানুষ হয়ে গেছেন। এটা মানুষের টেবিলের ভালোবাসা। ভালোবাসা না, গিভ অ্যান্ড টেক পলিসি আপনি একদম। দিয়েছেন বলে পেয়েছেন। নিশ্চয়। তা যেহেতু এই নবগ্রহ জেমস একটা রত্নের ভাণ্ডার, একদম। আমি এখানে অনেকগুলো লাল লাল স্টোন দেখছি। দেখো আমি আজকে এই স্টোনগুলো কি? এই বছরটা যেহেতু রবির বছর, তাহলে আমি এই যে বছরটা এই যে ফার্স্ট ভিডিও যেটা করছি সেটা কিন্তু চুনি নিয়ে। চুনি কেন অর্থাৎ নিয়ে। রবির যে প্রতিকার সেটা কিন্তু চুনি। চুনি। হ্যাঁ, একে চুনিও বলে, মানাকও বলা যায় এবং রুবিও বলা যায়। যে যেমন ওয়ার্ডে বলে। বলে। বুঝেছেন? তো এই রুবি অথবা চুনি, চুনি কত খনির মধ্যে পাওয়া যায়, চুনি কোন কোন জায়গায় পাওয়া যায়। শুধু চুনি আমি এই যে লিখে দিলাম, আপনি চুনি নিয়ে নিন সেটা না। চুনি অনেক রকমের হয়, যেমন নিউ বার্মা চুনি হয়, মোজাম্বিক চুনি হয়, ম্যাডাগাস্কার চুনি হয়, ওল্ড বার্মা চুনি হয়। 4টে খনির মধ্যে আমরা চুনি। এই রুবি বা চুনি আমরা কি করে বুঝবো? এমনি আননোন যারা মানুষ তাদের জন্য তো পসিবল না। না। চুনি যখনই আমরা কিনি তখন আমরা জিএসআই বা যে কোনো জায়গায় টেস্টিং করাবো, সেখানে লিখবে ন্যাচারাল রুবি এবং ব্যাগেটে কিন্তু করন্ডম গ্রুপ। আচ্ছা। রুবির মধ্যে এই করন্ডম গ্রুপ আমরা নীলা পোকরাজ, সিলোনিস নীলা পোকরাজ, ওল্ড বার্মা রুবির মধ্যে আমরা সবসময় করন্ডম গ্রুপ এবং ম্যাডাগাস্কারের মধ্যেও আমরা করন্ডম গ্রুপ পাই। করন্ডম গ্রুপ হচ্ছে পাথরের মধ্যে সবথেকে বেশ গ্রুপ। আর রুবি কাদের ক্ষেত্রে? যাদের সিংহ লগ্ন, অর্থাৎ সিংহ লগ্ন বা মেষ লগ্ন, তাদের ক্ষেত্রে রবি খুব ভালো কাজ করে। কারণ রবি হচ্ছে অগ্নিতত্ত্ব। বছরটা রবির, যদি আপনাদের সিংহ লগ্ন, আপনারা কর্ম নিয়ে প্রচণ্ড সমস্যায় আছেন। অনেকেই প্রচুর পড়াশোনা করেছে, সরকারি চাকরি পাওয়া যাচ্ছে না। যদি রবি খারাপ অবস্থায় থাকলে সরকারি চাকরি জীবনে পাবেন। তার জন্য আপনাদেরকে প্রতিকার করতে হবে। কি প্রতিকার? সেটা কিন্তু রবি। সেই জন্য আমাকে জন্মছকও দেখতে হবে। রবি কোন হাউসে বসে আছে। যদি সত্যি জন্মছকে ভালো জায়গায় রবি থাকলে, শনি যদি ধারণ করলে 100% আপনি সরকারি চাকরি পাবেন। তাহলে রুবি আমি আপনাদেরকে দেখাই কত আচ্ছা, রকমের সবথেকে ভ্যারাইটিস। ভালো রুবি কোনটা? সবই দেখাবো পরপর। দেখো তরুণদা, এটা যেমন নিউ বার্মা চুনি। আচ্ছা। এই হচ্ছে নিউ বার্মা। দেখো, নিউ বার্মা এগুলো কিন্তু ব্যাংকক থেকে আসে। হ্যাঁ, এই হচ্ছে নিউ বার্মা। নিউ বার্মা চুনি আমাদের এইখানে নিশ্চয়ই পাবেন এবং আমাদের এইখানে আপনারা মোজাম্বিক চুনি পাবেন। এই হচ্ছে মোজাম্বিক। এই হচ্ছে মোজাম্বিক চুনি। মোজাম্বিক চুনিও পাবেন এবং ওল্ড বার্মা চুনি। এই হচ্ছে ওল্ড বার্মা চুনি। ওল্ড বার্মা চুনিও আপনারা পাবেন। এই হচ্ছে ওল্ড বার্মা। ওল্ড বার্মা চুনিও আপনারা পেয়ে যাবেন নবগ্রহ জেমসের এবং ম্যাডাগাস্কার পাবেন। এই হচ্ছে ম্যাডাগাস্কার চুনি। ম্যাডাগাস্কার চুনি দেখেন, দেখতে এরকম হয়। এই হচ্ছে ম্যাডাগাস্কার চুনি। তাহলে চুনির আমরা 3টে গ্রুপ পাই। ম্যাডাগাস্কার যখনই আমরা জিএসআই গেলে তখন কিন্তু পিঙ্ক সাফায়ার লেখে। অনেকেই কাস্টমারের বলা, দাদা পিঙ্ক সাফায়ার কেন? তো তার কারণ বলি আপনাকে। নীলা কি কাজ করে? নীলা কিসের কাজ করে? কোন প্ল্যানেটের কাজ করে? শনি গ্রহ। শনি গ্রহর কাজ করে। পোকরাজ কোন গ্রহর কাজ করে? বৃহস্পতি গ্রহ। বৃহস্পতি গ্রহর কাজ করে। তাহলে পিঙ্ক যদি কালার হলে তাহলে কোন গ্রহর কাজ করবে? রবি। রবির কাজ করবে। তাহলে মাইন্স আমরা একটাই জায়গায় পাই। আমরা একটা মাইন্সের মধ্যে দেখো নীলা, পোকরাজ এবং ম্যাডাগাস্কার, পীতাম্বরী নীলা, রক্তমুখী নীলা আমরা একটা মাইন্সের মধ্যে পাই। সেই মাইন্সের মধ্যে খনিটা একটা, কিন্তু জাস্ট কালার অনুযায়ী। যেমন আমরা নীলা পোকরাজের মধ্যে একটাই মাইন্সের মধ্যে নীলাও পেলাম, পোকরাজও পেলাম, পিঙ্ক সাফায়ারও পেলাম, পীতাম্বরীও পেলাম, রক্তমুখীও পেলাম। সেখানে জিএসআই বা যে কোনো জায়গায় টেস্টিং করার
সেখানে দেখো কি লিখছে ব্লু সাপায়ার, মানে ব্লু সাপায়ার মানে নীলা, ইয়েলো সাপায়ার মানে পোকরাজ, পিঙ্ক সাপায়ার মানে রুবি, ম্যাডাগাস্কার চুনি। সেখানে আবার পিতাম্বরী হলে কি লিখবে, ইয়েলো অ্যান্ড ব্লু সাপায়ার, ইয়েলো অ্যান্ড ব্লু দুটো কালার মিক্স, যেহেতু ইয়েলো অ্যান্ড ব্লু সাপায়ার। রক্তমুখী নীলা হলে কি লিখছে, রেড অ্যান্ড ব্লু সাপায়ার, মানে রেড এবং ব্লু, তাহলে রক্তমুখী। একটা আর আমরা কি পাই, হোয়াইট সাপায়ার, একদম হোয়াইট কালার, সেটা অ্যাকচুয়ালি শুক্র এবং বৃহস্পতির সঙ্গে যেটা যার জড়িত, তখন আমরা দিই। তা একটা খনির মধ্যে আমরা কতগুলো জিনিস পেলাম, অনেকগুলোই জিনিস পেলাম। তাহলে পিঙ্ক সাপায়ার যারা নেবেন রুবির কাজ করবে, কিন্তু ওইটা কিন্তু মানে ডাইরেক্ট আমি রুবি তাকে বলবো না, সেটা কিন্তু পিঙ্ক সাপায়ার, সাপায়ার গ্রুপের মতো। রুবি যেটা হচ্ছে সেটা কিন্তু আমরা বার্মা থেকে যেটা পাই সেটা কিন্তু রুবি। এই যে আমি যেটা দেখালাম এটা হচ্ছে ওল্ড বার্মা রুবি। মিনিমাম স্টার্টিং আমাদের 10,000 টাকা রোজ, হায়েস্ট আপনি 1,00,000 টাকা অবধি নবগ্রহ জেমসে আপনারা ন্যাচারাল ওল্ড বার্মা রুবি পাবেন, যেগুলোর আমি আপনাকে টেস্টিংও দেখাবো। এই দেখেন, এইগুলো হচ্ছে জিএসআই টেস্টিং, জিএসআই পরিষ্কার লেখা থাকে। আর আমরা যে যে নিউ বার্মার মধ্যে কি হয়, কিছুটা কালার ট্রিটমেন্ট হয় পরিষ্কার, তার মধ্যে কালার ট্রিটমেন্ট হয়, সেটা যখন আমরা জিএসআই গেলে তখন কম্পোসাইট লেখে। কি লেখে, কম্পোসাইট। কেন, কালার ট্রিটমেন্ট বলে কম্পোসাইট। আচ্ছা, যারা চুনি পড়তে হ্যাঁ, পারবে যারা না, চুনি অ্যাফোর্ড পকেট তো করতে সবার পারবেন পারমিট না, করে না, তাদের উপরত্নই হচ্ছে রুবি স্টার। এটা রবির জন্য রুবি স্টার, এই যে রুবি স্টার, রুবি স্টারও আপনারা এখানে পাবেন নবগ্রহ জেমসে। এবং যারা যদি রুদ্রাক্ষ ধারণ করতে চান তাদের ক্ষেত্রে বলবো আপনারা একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। অনেকেই আছে যারা, দাদা আমি পাথর পরবো না, আমি কি ধারণ করলে আমার ক্ষেত্রে বেস্ট হবে, বা কতমুখী রুদ্রাক্ষ পরলে আমার ক্ষেত্রে বেস্ট হবে, তাদেরকে বলবো আপনারা একমুখী রুদ্রাক্ষ পরবেন। এই হচ্ছে একমুখী রুদ্রাক্ষ, কাজুদানা, একমুখী রুদ্রাক্ষ। এবং আমাদের এখানে আপনারা কুঞ্জনাইট পাবেন, এইটাও কিন্তু রবির কাজ করে। এই দেখো কালারটা দেখো, দেখছো তরুণ দা, হ্যাঁ রবির কালার। এইটাও কিন্তু কুঞ্জনাইট, এইটাও কিন্তু রবির খুব ভালো কাজ করে। কুঞ্জনাইটও আপনারা নবগ্রহ জেমসে পেয়ে যাবেন, এই হচ্ছে কুঞ্জনাইট। আর যারা পাথর কিনবেন অতি অবশ্যই জানেন নবগ্রহ জেমসে টেস্টিং ছাড়া পাথর পাবেন না, টেস্টিং সঙ্গে গ্যারেন্টি কার্ড। গ্যারেন্টি কার্ডে দেখো পরিষ্কার লেখাই থাকে যে পাথরটা কিনছেন আপনি সেটা যদি নকল প্রমাণ করতে পেরেছেন, যে মূল্যে কিনবেন তার ডবল টাকা কিন্তু আপনি পাবেন। আপনারা গুগলে যাবেন, বেস্ট জেমস্টোন শোরুম ইন কলকাতা, 1 নম্বরে নবগ্রহ জেমস পাবেন। কেন, এটা আপনাদের অনেক কাস্টমার যারা এসেছে, যারা রেসপন্স কেমন পেয়েছে সেটা আপনারা দেখতে পাবেন। এবারে দেখো অনেক ক্লায়েন্ট 5টা আঙুল তো একরকমের হয় না, এবং সব মানুষ সবের ক্ষেত্রে ভালো হয় না, কিছুটা পজিটিভ হয় এবং কিছুটা নেগেটিভ হয়। তা আমাদের যে পজিটিভ মানুষের যে গ্রহ সেটা কিন্তু বেশি। নেগেটিভ যারা, অনেকে কম্পিটিটর যারা, তারা আমার থেকে যেহেতু পারবে না সেখানে যে খারাপ কমেন্ট করা, এখানে কিছু করেন না। একটা ব্যবসার যখন মানুষ একটা ভালো ব্যবসা করে তার শত্রু চরণ বাড়ে, যদি শত্রু না বাড়ে তাহলে তো কিছু ব্যবসা করেন ভালো তাহলে হবে ব্যবসা হবে না। আমি এইটা করতে মজাও লাগে, ভালোও লাগে, কি আমার থেকেও কেউ অনেকে হিংসা করছে, হিংসা করছে। হিংসা করলে কিছুই হবে না। যার যেটা ভাগ্যতে থাকবে সেটা অতি অবশ্যই পাবেন, আজ পান বা 2 দিন পরে পাবেন। আর যেটা দেরিতে পাবা সেটাই কিন্তু বেস্ট হয়। Best, একদম। যেটা তাড়াহুড়োতে যে কোনো কাজ মানুষের আগে খুবই ভালো, লাস্টের দিকে দেখা যায় জিরো। দেরিতে পাওয়া বেস্ট পাওয়া, ভালো পাওয়া। তো রবি কি হচ্ছে, রবিকে আমরা পিতা প্ল্যান, যাদের সিংহ লগ্ন এই বছরটি পারলে বাবাকে সম্মান করবেন, আর রবির প্রতিকার করেন, ভাগ্য চেঞ্জ হতে বাধ্য, একদম 100%। আর নবগ্রহ জেমসে কিনলে কি কি ফেসিলিটি আছে এটা বলে দিলেন। টেস্টিং রিপোর্ট, গ্যারেন্টি কার্ড, সঙ্গে আমরা বাঁধিয়েও দিই। বানিয়ে হ্যাঁ, নামগোত্র দিয়ে শোধন করে হাতে তুলে দেন। এই সমস্ত ফেসিলিটির জন্য আজকে কিন্তু মানুষ, এবং সঠিক মূল্যে সঠিক জিনিসটা পাওয়া যায় বলেই মানুষ নবগ্রহ জেমসে আসছে। আপনিও আসুন, সঠিক মূল্যে সঠিক জিনিসটা তো পাবেন উইথ গ্যারেন্টি কার্ড, এবং তার সঙ্গে সঙ্গে দেখো টেস্টিং তরুণদা রিপোর্ট। ধাতু অনেক বেশি ম্যাটার করে। পলা, যেমন মঙ্গল তত্ত্ব যেহেতু অগ্নি তত্ত্ব, রবিও কিন্তু অগ্নি তত্ত্ব। চুনি সবসময় মানুষ পাথর কি কারণে পড়ে, শোয়ের জন্য পড়ে কি কাজের, কাজের জন্য। কাজের জন্য বেটার কাজ করবে তামাতে অথবা পঞ্চধাতুতে। আগে দেখো মঙ্গল যে গ্রহণ লাগলে আমরা কিসে দেখতাম, তামার পাত্রে দেখতাম তামার তো। পাত্রে। তাহলে চুনি সবসময় তামাতে পড়বেন অথবা পঞ্চধাতুতে। কাজের পারপাসে যদি পড়ছেন 100% কাজ হবে আপনার।
দর্শক বন্ধু, যেতে যেতে একটা কথা বলবো, অনুষ্ঠান দেখতে থাকুন, আরও রত্ন নিয়ে হাজির হব। তবে দেখে থেমে থাকলে হবে না, চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। আর সঠিক জিনিস সঠিক মূল্যে টেস্টিং রিপোর্ট এবং গ্যারান্টি কার্ড সহ যদি পেতে হয়, নবগ্রহ জেমসে আসতে হবে কলিংয়ে ফোন নাম্বার দেখে। তবে আজকে যেহেতু সময় শেষ, আবিদ ভাইকে বিদায় জানাবো আপনাদেরও। পরবর্তী অনুষ্ঠানে পরবর্তী রত্ন নিয়ে হাজির থাকবো আবিদ ভাইকে নিয়ে। নমস্কার আবিদ ভাই। নমস্কার দর্শক।